হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আর আজকে আমি বেরিয়ে পড়লাম দুর্গাপুজোর শপিং করতে। আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা আমাদের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ভাইরাল তালতলা। আগে রাস্তাটা খুবই সুন্দর ছিল, এখন রাস্তাটা বেশ খারাপ হয়ে গেছে। আর দেখো চারিদিকে কত সুন্দর এই পুকুর, বেশ সুন্দর একটি জায়গা। এই জায়গাটাতে তো তোমরা আমার সমস্ত ভিডিওগুলো বেশিরভাগটাই দেখতে পাও। আর এখন আমি চলে যাচ্ছি, আমাদের এখানে একটি জঙ্গলি মায়ের মন্দির আছে, কালী মায়ের মন্দির। এখানে একটু যাব, কটা ভিডিও শ্যুট করব, দিয়ে আমরা বাজারের দিকে যাব। আর বন্ধুরা, আমি পুজোতে কী কী কেনাকাটা করলাম না করলাম সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি সম্পূর্ণ লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। মায়ের মন্দিরে চলে আসলাম। তো বন্ধুরা, এই জঙ্গলি কালী মন্দিরটি খুব সুন্দর একটা শান্ত একদম পরিবেশের মধ্যে সীমাবদ্ধ। এখানে খুব একটা মানুষের কোলাহল ভিড় অতটাও কিছু হয় না। খুব সুন্দর একটি শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে মন্দিরটি অবস্থিত। তারপরে মন্দির থেকে ঘুরে আমরা চলে আসলাম আমাদের এই জিয়াগঞ্জের বারকোডে। এসে ফার্স্টে শাড়ির কালেকশানগুলো দেখতে শুরু করে দিয়েছি। দেখো ফ্রেন্ডস, কত সুন্দর সুন্দর শাড়ির কালেকশান। ছেড়ে কোনটা দেখবো আর কোনটা ছেড়ে কোনটা নেব কিছুই বুঝতে পারছি না, এত সুন্দর লাগছে প্রত্যেকটি শাড়ি। এই নেটের এই ফ্যান্সি শাড়িগুলো, এগুলো আমার খুবই ভালো লাগে। আর কালারগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। প্রায় প্রত্যেকটা শাড়ি জাস্ট একদম ওয়াসাম, দারুণ। তারপরে শাড়ির কালেকশানগুলো দেখা শেষ করে আমরা ওপরে চলে আসলাম এই কুর্তির কালেকশানগুলো দেখতে। কুর্তিগুলো বেশ সুন্দর সুন্দর কালার ছিল, কিন্তু আমার না খুব একটা পছন্দ হচ্ছিল না। আমি অনেকক্ষণ ধরে অনেক কটা আমি কুর্তি দেখছিলাম। তারপরে ফ্রেন্ডস, শাড়ি কুর্তি শপিং কমপ্লিট করে চলে আসলাম এই কসমেটিকের দোকানে।
তারপরে ফ্রেন্ডস আমি বাড়ি গিয়ে সমস্ত কিছু আমি তোমাদেরকে শেয়ার করব। তারপরে এই যে কানের ঝুমকোগুলো আমার এত ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল। আমি প্রায় কানের ঝুমকো আর এই হাতের চুড়ি এ দুটো আমাকে কিনতেই হবে, আমার যতই থাকুক এ দুটো না হলে আমার একদম মনে ভরে না। এ দুটো আমি সবসময় কিনি। শপিং সবকিছু তোমাদেরকে আমি দেখাচ্ছি। ফার্স্টে এই যে এই শাড়িটা, তো এই যে এই শাড়িটা নিয়েছি। আমি কিন্তু কোনো শাড়ির নাম বলতে পারবো না, সব জানতাম ভুলে গেছি এখন। এটা এমনি সবসময় পরবার জন্য নিয়েছি, ভিডিওগুলো করব। এই শাড়িটা কেমন লাগছে সিম্পলের মধ্যে আমাকে জানাবেন। তারপরে এই যে এই শাড়িটা লাল পাড় সাদা শাড়ির মধ্যে, এই যে পরে ভাঁজ করব। তারপরে ফ্রেন্ডস এই দেখো এই শাড়িটা খুব সুন্দর লাগছে না? ভীষণ পছন্দের একটা শাড়ি। এটা নামটা আমার মনে আছে, এটা মসলিন জামদানি। দেখো লাল হলুদের মধ্যে, এই যে আর এই শাড়িটা কেমন লাগছে এটাও কিন্তু তোমাদেরকে বলতে হবে। আমার তো এটা ভীষণ পছন্দ। এটা সম্ভবত অষ্টমীর দিন পরবো বলে আমি ঠিক করেছি। এই তিনটে শাড়ি গেল, আর দেখাচ্ছি। আর এই যে শাড়িগুলো আসলে আমি খুলেছিলাম এসে, এখন উলট পালট হয়ে গেছে সব। দেখো এই শাড়িটা কেমন লাগছে। এই যে পুরোটাই এরকম। এই যে শাড়ি আমার তো মনে হচ্ছে কবে শাড়িটা আমি পরবো। এটা আমি নবমীর দিন পরবো। আর এটা কেমন লাগছে বলবে? সব একদম লটক ফটক হয়ে গেল। তারপরে এই যে আর একটা শাড়ি, দেখো এই শাড়িটা দেখো, কাছে নিয়ে আসো। পুরোটাতে এটা ডিজাইন করা আছে। আর এই শাড়িটা তো আরো সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে বলবে?
তবে যে কটা শাড়ি কিনেছি সেই কটা শাড়ির মধ্যে এই শাড়িটা আমার সব থেকে বেশি প্রিয়। এই হয়ে গেল আমার শাড়ি। আর এই একটা 3 পিসের কুর্তি কিনেছি, কালারটা ভায়োলেট কালার। এরকম কালার আগে কোনো পরিনি, ফার্স্ট টাইমই নিলাম। এই যে এইটা, ওড়নাটাও কিন্তু বেশ ভালোই আছে, কিন্তু ওড়নাটা না একটু ছোট সাইজ হয়ে গেছে। দেখো ওড়নাটা, আর বাড়িতে পরার জন্য বাড়িতে পরবার জন্য এই 3টে নাইটি নিয়েছি। একটা ইয়েলো কালার, একটা রানী কালার, আর একটা এটা একটু ব্লু এর মধ্যে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার দুর্গাপুজোর শপিং। আর কেনাকাটার ওপরে তো প্রত্যেক বছর পুজোর সময় হচ্ছে একটা অ্যামাউন্টের ওপর গিফট ভাউচার থাকে। আমি পেয়েছি এই কাপ প্লেটের সেটটা পেয়েছি। কাপ প্লেটের সেটটাও কিন্তু আমার খুব সুন্দর লাগছে, চীনামাটির। তো ফ্রেন্ডস, এই ছিল আমার পুজোর শপিং। আর আরো বিভিন্ন কসমেটিকের বাজারগুলো আছে, ওগুলো আমি তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে বলো কেমন লাগছে আমার শাড়িগুলো। তো ফ্রেন্ডস, এখানে আজকের ব্লগটি শেষ করছি। সবাইকে বাই।